আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি মনোরম লটকন বাগানে। এখানে ঘুরতে এসে হঠাৎ দেখা হয়ে গেল কালবালা পত্রিকার একজন গণমাধ্যম কর্মীর সঙ্গে। চলুন তার সাথে কথা বলি, জানবো, শুনবো তার আজকের অনুভূতি। লটকন বাগানে এসে আপনার কেমন লাগছে? ঘুরে লক্ষণগুলো দেখলাম। অনেক লক্ষণ পাকা অবস্থায় আছে এবং কিছু পাকবে, এবং বাগানটা যাদের দায়িত্বে আছে তাদের সাথেও কথা বললাম। তারা আমাকে এটার আদ্যপান্ত যা আছে তা আমাকে ডিটেলসে বুঝিয়ে বললেন। আমি জনাব রাব্বি, এই মনোহরদী পৌরসভার ১ নং ওয়ার্ডের অর্জুনচরের লটকন বাগানের কোন বিষয়টি আপনার সবচেয়ে ভালো লেগেছে? তো এখানে যারা আসবে, গেস্ট যারা আসেন, তাদেরকে সবাইকেই ওনারা বলতেছে যে আপনাদের মতো সবাইকে আমরা ইচ্ছা মতো খাওয়া, যে যতটুকু পারে ওনারা এখানে থেকে এসে খাইয়ে দিতে পারে, নিয়ে যেতে পারে, কিনে নিতে পারে। এই আর তো আলহামদুলিল্লাহ। অবশ্যই আমি শেষে একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে এখন আমাদের যারা উদ্যোক্তা বা যারা উদ্যোগ নিতে চায় এইসব বিষয়ে, তাদের উচিত কিন্তু এইসব বিষয়ে এই মৌসুমি ফলগুলোর দিকে কিন্তু একটু ঝোঁক বাড়ানো। যদি তারা এইসব বিষয়ে ঝোঁক বাড়ায় তাহলে ভালো ফলন পাওয়া যাবে। এবং এইখান থেকে ওই ভদ্রলোকটা আমাকে জানালেন যে এভারেজ তার 20 থেকে 25 হাজার টাকা খরচ করে 1 বিঘা পরিমাণ জমিতে 3 বছর সময়, তো 3 বছর পর কিন্তু তার কিন্তু ইনকাম জেনারেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর 3 বছরে এখানে কোনো কাজ নাই, কিছু নেই, জাস্ট খালি যে গাছ টাছ হয়ে গেলে যেগুলো একটু পরিষ্কার করে দেবে। কেমন লাগছে ভাই? সুস্বাদু। সুস্বাদু। কতগুলো খেলেন? তো হাফ কেজির মতো কেজি। দেখ আলহামদুলিল্লাহ। না ভাই, আসছে পর থেকে খাওয়ার উপরে আছে, ভালো লাগছে। খাওয়া তো ভিডিও আমার